দেখো আজকে আমি কি খাবো। আজকে খাবো এই যে এই চালটাকে ভাতে দিলাম, তার মধ্যে কতগুলো ভিন্ডি দিয়ে দিলাম। এবারে ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে ভাতের মধ্যে দেব। এই যে রুমালের মধ্যে ঢেলে দেব। অনেকে বক্সে করে দেয়, বক্সে করে দেওয়ার মধ্যে সেই সিদ্ধর মধ্যে আর কাপড়ে বেঁধে সিদ্ধর মধ্যে আলাদা টেস্ট পাওয়া যায়। আর সঙ্গে থাকবে আমার মাছ ভাজা, তাহলে মাছ ভাজা আর শাক ভাজা থাকবে। তাহলে দেখো আমি কি করে ডাল সিদ্ধ দিয়ে আবার কি করে খুলি সেটা তোমাদের দেখাতে চাই। দেখো এইরকম একটা গিট্টো দিয়ে বেঁধেছি, আর এইটা আর এইটা একটা গিট্টো দিয়ে বাঁধবো। বেঁধে এবারে ভাতের মধ্যে, এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এইটাকে নিয়ে এবারে ভাতের মধ্যে এই যে বসিয়ে দিলাম। এবারে চালু হলো। আজকের কি খাবার হয়েছে? আজকে রোজ ঝাল ঝোল এইসব হয়, আজকে আর ঝাল ঝোল হয়নি। এটা ভাতে দেয়া হয়েছিল, ডাল সিদ্ধ ভাতে। এটা তেল, একটু কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খাবে। এটা ভোলা মাছ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ভেন্ডি সিদ্ধ, আর আছে জলপাইয়ের চাটনি, দই, মিষ্টি। আজকের দিনে এই খাবারটাই হয়েছে, কিন্তু আজকে দিদিভাইরা নেই, আজকে আমরা খাচ্ছি। দুটো থালাই বসেছে, আমি আর অত সাজিয়ে গুছিয়ে নিইনি, একজনকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। তোমাদের এই খাবারটা কেমন লাগলো? বিশেষ করে ডাল সিদ্ধটা, ভাতের মধ্যে ডাল সিদ্ধটা খেতে অপূর্ব লাগে। একটু কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা মেখে ডাল সিদ্ধ খাও, দুর্দান্ত লাগে। তোমরা কি কোনোদিন খেয়েছো এরকম ডাল সিদ্ধ ভাতের মধ্যে? এমনি প্রেসারে সিদ্ধ খাওয়ার জিনিসটা আলাদা, আর ভাতের মধ্যে ডাল সিদ্ধটা পুরো জলটা বেরিয়ে যায়, শুকনো শুকনো হয়, দারুণ লাগে খেতে। সেইটা আজকে খাবো, খুব ভালো লাগছে। আজকে আমার খাওয়ার ইচ্ছাটাই আজকে ডাল সিদ্ধর ওপরে। অনেক দিন খাই না এই ডাল সিদ্ধ, খালি মাছের ঝোল ঝাল এইসবই খেতে হয়। ওই জন্য আজকে এই ধরনের রান্না করলাম। তোমাদের কেমন লাগলো এই রান্নাটা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও। আর ধৈর্য সহকারে এটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কিছু নিয়ে আসবো। এখন রাখি, এখন একটু খেতে বসি। টাটা, আবার দেখা হবে।